ইউএসএ থেকে ইনকাম আমাদের করতেই হবে। পার্ট 3-তে আপনাদেরকে বলবো ইউএসএ কন্টেন্টে আপলোড টাইম, শুধুমাত্র আপলোড টাইমটাই বলবো না, ভিতরকার খুঁটিনাটি জিনিস আপনাদের কাছে শেয়ার করব, আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমরা রয়েছি পার্ট 3-তে এবং ইউএসএ কন্টেন্টের লাস্ট পার্ট এটা। পার্ট 1-এ 2-তে যা ছিল সেটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ভিডিওগুলো একটু সিরিয়ালি দেখবেন, তাহলে এই সিরিজের টোটাল জার্নিটা আপনি বুঝতে পারবেন। অ্যান্ড দেন এখান থেকে 100% ইনকাম হবে, এটার আমি গ্যারান্টি দিতেছি, যেটা আমি পার্ট 1 পার্ট 2-তেও বলেছিলাম। কিভাবে ইউএসএ কন্টেন্ট বানাবেন অ্যান্ড দেন ইউএসএ কন্টেন্টে ইনকাম কেমন, এগুলো যারা দেখেছেন তারা পার্ট 3 কন্টিনিউ করুন, আর যারা না দেখেছেন তারা পার্ট 1 পার্ট 2 আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক নিয়ে সুন্দরভাবে সেগুলো দেখে আসবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওর পার্ট হচ্ছে আমরা ইউএসএ কন্টেন্ট যদি খুলে ফেলি বা ইউএসএ কন্টেন্টের ভিডিও বানিয়ে ফেলি, তাহলে ভিডিও কোন টাইমে আপলোড করব। আমি রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে না দেখালে আপনারা আসলে বুঝতে পারবেন না। দেখুন, আমি আমার ইউএসএ কন্টেন্টের ফার্স্ট যে চ্যানেলটা খুলি সেটা হচ্ছে এবিসি হান্ট। এটা আমার ইউএসএ কন্টেন্টের জন্য না, এটা আমার ইন্ডিয়ান কন্টেন্টের জন্য বানানো। বাট ইন্ডিয়া বানানোর পরে ইন্ডিয়া থেকে আমি কোনোভাবেই অন্য কান্ট্রি টার্গেট করতে পারিনি, এটা সম্ভব হয়নি। চ্যানেল একবারেই ইউএসএ টার্গেট করতে হবে, বা যে কান্ট্রি টার্গেট করবেন একবারই সুযোগ থাকবে। যদি না হয় তাহলে ওই চ্যানেল আর কখনোই অন্য কান্ট্রিতে টার্গেট হবে না। সো যে কারণে আমার এবিসি হান্ট থেকে দেখলাম আমার ইন্ডিয়া টার্গেট, প্রমাণ দিচ্ছি তাই না, প্রুফ দিতে হবে, মানে বললেই তো হবে না। এই যে এবিসি হান্ট আমার চ্যানেলটা কেন ইন্ডিয়া বলতেছি দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার ইউটিউব স্টুডিওতে যাচ্ছি, এই যে আমি আমার এবিসি হান্ট চ্যানেলে চলে আসলাম। এবার এখান থেকে আমরা অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিসে যাওয়ার পরে এখান থেকে আমরা অডিয়েন্সে যাব, আমাদের অডিয়েন্স তো দেখারই দরকার। অ্যান্ড দেন একটু নিচে গেলে আমি যদি একটু জিওগ্রাফিটা দেখি, জেন্ডার সব থেকে বেশি আমার এখানে ফিমেলরা দেখে, মেলরা একটু কম দেখে। অ্যান্ড দেন ইন্ডিয়া, ফিলিপিন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ কিন্তু কোনো টার্গেটই নেই, ভালো করে খেয়াল করুন। এবং এই ম্যাজিকটাই আমি আমার ওয়েবসাইটে দেখিয়েছি। আমার ওয়েবসাইট হচ্ছে www.badasane.com। এটা লিখে সার্চ করবেন। আমার এখানে এই যে প্রথম ভিডিওটা আপনারা দেখে নেবেন, যেটা আমি পার্ট 1 পার্ট 2-তেও বলেছি। সো ইউএসএ টার্গেট, এটা দেখলে আপনি ইউএসএ না যে কোনো কান্ট্রি টার্গেট করতে পারবেন। এই 24 মিনিটের ভিডিওটা আমার ওয়েবসাইটে এসে দেখে নেবেন। এটা একটু রিফ্রেশ দিলেই ভিডিওটা আসবে, 2-3 বার রিফ্রেশ দিবেন, 2-3 বার রিফ্রেশ দিলে ভিডিওটা চলে আসবে। ওকে, সো ভিডিওটা দেখে নেবেন। এবার দেখুন ইন্ডিয়া টার্গেট কিভাবে হয়েছে। আমি কন্টেন্টগুলো যখন আপলোড করতাম তখন আমি ভেবেছি যে ইন্ডিয়াতে মনে হয় ভালো ইনকাম হয়, তখন ইউএসএটা ওইভাবে ভাবা হয়নি। তো এরপরে আপলোড করলাম, দেখলাম হ্যাঁ ইউএসএ ইন্ডিয়াতে কাজ করে, বাংলাদেশে থেকে ইন্ডিয়াতে ইনকাম একটু বেশি। তারপরে চিন্তা করলাম ইন্ডিয়া যেহেতু কাজ করে তাহলে ইউএসএ নিয়ে কাজ করি। এরপরে আমি ইউএসএ নিয়ে কাজ করা শুরু করলাম। আমি আমার আর চ্যানেলগুলো আপনাদেরকে দেখাবো না, কারণ দেখালে আপনারা সার্চ করবেন, ভিতরে ঢুকবেন, তখন বাংলাদেশে ক্লিক করবে, যেটা আমার এখানে হয়েছে। এখানে বাংলাদেশ ছিলই না, বাংলাদেশ 0% ছিল। এখানে দেখুন এই যে ইউএসএ আমি টার্গেট করেছিলাম, বাট ইউএসএতে আসেনি, কেননা আমার টার্গেট আগে ইন্ডিয়া হয়ে গেছে। যেহেতু আমার টার্গেট আগে ইন্ডিয়া হয়ে গেছে, ইউএসএতে আসার সম্ভাবনা খুবই কম। আর এই বাংলাদেশ ঢুকেছে কেন, আমি দেখিয়েছি আমার এই চ্যানেলটা। এই কারণে আমি আমার আর কোনো চ্যানেল কাউকে দেখাই না, কারণ দেখালে বাংলাদেশি অডিয়েন্স ঢুকে গেলে আমার মানে রিচটা ডাউন হয়ে যাবে। এই কারণে আমি দেখাতে চাচ্ছি না, আমি খুবই দুঃখিত। বাট আমি আপনাদেরকে সব প্রসেস বলে দিতে যাচ্ছি। একটা চ্যানেল দেখিয়েছি, যেহেতু এখন দেখাতেই হচ্ছে, এই কারণে আমি এই চ্যানেলটা দেখাচ্ছি। দেখুন ইন্ডিয়া টার্গেট, আমি যেহেতু বাংলাদেশে আছি, ইন্ডিয়াতে ভিউ হওয়ার কারণ কি? আমার তো বাংলাদেশ থেকে হওয়ার কথা, ফিলিপাইন থেকে তো হওয়ার কথা না, আমার ইন্দোনেশিয়া থেকে তো ভিউ হওয়ার কথা না। আমার ভিউ হচ্ছে কেন, তাই না? এই প্রশ্নের উত্তর দিবে আমার ওয়েবসাইট। আমরা এই মুহূর্তে এই ভিডিওতে আমরা শুধুমাত্র বলবো কোথায় টার্গেট করে আপলোড করবেন, মানে টাইমটা, কোন টাইমে আপলোড করবেন, যারা এই সিরিজের শুরুতে ছিলেন। দেখুন আপনারা যদি আমার পার্ট 1 পার্ট 2 দেখে থাকেন, তাহলে আমি বলেছি অলরেডি আমার নোটিশ বোর্ডের ভিতরে, আমার ওয়েবসাইটে নোটিশ বোর্ডের ভিতরে কিন্তু অলরেডি ভিডিওগুলো আছে। এই ভিডিওগুলো একটু দেখে নেবেন, একটু কষ্ট করে, আরও ভিডিও এখানে আসবে। এই ভিডিওগুলোতেই যে ইউএসএ চ্যানেল কীভাবে খুলবেন অ্যান্ড ভিডিও কিভাবে আপলোড দিবেন, আর একটা হচ্ছে এই যে ভিডিও কীভাবে আপলোড দিবেন, এটাতে টাইমের ব্যাপার বলা রয়েছে। এই কয়েকটা জিনিস আপনারা একটু দেখে নেবেন। এবার টাইমের ব্যাপারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। দেখুন আমার এইটা যেহেতু ইন্ডিয়া টার্গেট, আমি কী করেছি, আমি একটু রাতে আপলোড করতাম। রাতে আপলোড করে দেখলাম ভিডিওতে ভিউটা একটু কম আসে, রেসপন্সটা কম আসে। এরপরে চিন্তা করলাম যেহেতু কম আসতেছে, তাহলে যেহেতু ইন্ডিয়া টার্গেট, ইন্ডিয়ার ভাইরাল টাইম কোনটা সেটাই আমি ধরার চেষ্টা করলাম। এখন দেখুন আমরা সবথেকে যে বড় ভুলটা করি সেটা হচ্ছে রাশ আওয়ারে ভিডিও আপলোড করা। এটা কখনোই করতে যাবেন না। রাশ আওয়ার বলতে কি, সন্ধ্যার দিকে বাংলাদেশ ইন্ডিয়া টাইম বা পাকিস্তান টাইম বা শ্রীলঙ্কা টাইম, সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করলে সেই ভিডিওর রেসপন্স এই মুহূর্তে কম আসে, আগে বেশি আসতো। এখন ইউটিউব অনেক আপডেট, এখন ওই টাইমে সবাই আপলোড করে, যে কারণে ইউটিউব ওইভাবে আপনার ভিডিও ছড়াবে না। আপনাকে যেটা করতে হবে, রাশ টাইমের আগে আপলোড করতে হবে। তাহলে কি হবে, রাশ টাইমে যখনই মানুষ ভিডিওগুলো আপলোড করবে, রাশ টাইম বলতে 6টা, আপনাকে আপলোড করতে হবে 4টায়। যদি আপনি
ইন্ডিয়া বাংলাদেশ টার্গেট করেন। আর যদি আপনি মনে করেন যে আমি ইউএসএ টার্গেট করবো, সেটা একটু পরে বলতেছি। সো যদি বাংলাদেশ ইন্ডিয়া টার্গেট করে আপলোড করেন বা বাংলাদেশি কন্টেন্ট আপলোড করেন, তাহলে 4টা কেন আপলোড করবেন? আপনি যখন ইউটিউবে একটা ভিডিও দেখেন, খেয়াল করেছেন ওই ভিডিওটার শেষে কোন ভিডিওটা আসে? ওই ভিডিওটার শেষে ঠিক ওই ভিডিওটা যেটা দেখছেন ওইটার নতুন ভিডিও কি আছে, 2-3 ঘন্টা আগে কোন ভিডিওটা আপলোড হয়েছে ওইটা আসে। এখন আপনি তো ভাইরাল ব্যক্তি না, আপনি হচ্ছেন নর্মাল ব্যক্তি, নতুন ব্যক্তি। ইউটিউব নতুন ভিডিওগুলোকে প্রমোট বেশি করে। এখন একটা পপুলার ব্যক্তি একটা ভিডিও আপলোড করেছে, ফানি ভিডিও, কথার কথা। সো ওই ফানি ভিডিও রিলেটেড আপনার ভিডিওটা, মানে আপনি কয়টা ইউটিউবারকে ফলো করেন বাংলাদেশে? ধরুন আপনি 10টা ইউটিউবারকে ফলো করেন। বাংলাদেশে 10,000 ইউটিউবার সন্ধ্যায় ভিডিও আপলোড করে, ধরে নিচ্ছি। ওই 10,000 ভিডিওতে ধরুন ফানি ভিডিও, 10,000 ফানি ভিডিও আপলোড হয় সন্ধ্যার সময়। আপনি যে কন্টেন্টটা আপলোড করেছেন ওই সিমিলার কন্টেন্ট ওই 10,000-এর ভিতরে অবশ্যই আছে। তাহলে আপনি তো জানেন না, ইউটিউব তো জানে। তো ওই 10,000 ভিডিও যখন আপলোড হবে 6টায়, আপনি আপলোড করেছেন 4টায়, ওই 10,000 ভিডিওর ভিতরে যে সিমিলার ভিডিওটা আপনার সাথে মিলবে, ওই 10,000 পপুলার ভিডিওর যে ভিডিওটার সাথে মিলবে ওই ভিডিওটার সাজেস্টে আপনার ভিডিওটা নিয়ে যাবে ইউটিউব। কেন নিবে? আপনি তো আগে আপলোড করে ফেলেছেন, এই জন্য রাশ আওয়ারের আগে আপলোড করতে হবে, তাহলে ওই ভিডিওটার রেসপন্স বেশি আসবে। এটা হচ্ছে পারফেক্ট টাইম। এই পারফেক্ট টাইমটা আপনাকে ধরতে হবে। এখন যদি আপনি বলেন ভাই তাহলে পারফেক্ট টাইম কি 4টা? না ভাই, পারফেক্ট টাইম 4টা না, আপনাকে 4টায় ট্রাই করতে হবে, আপনাকে 2টায় ট্রাই করতে হবে, আপনাকে 11টায় ট্রাই করতে হবে, আপনাকে 8টায় ট্রাই করতে হবে সকাল। সো এই ট্রাইগুলো করে যেটা রেসপন্স বেশি পাবেন, এই ট্রাইটা একদিনে হবে না, 7 থেকে 10 দিন সময় লাগবে। ইউটিউব বলে 14 দিন। আমার ইউটিউব যে ম্যানেজার রয়েছে ওনার সাথে আমার কথা হয়, আমি দেখাতে পারতেছি না তার নাম্বার, মানে তার সাথে কী কথা হয় এগুলো দেখানো লিগাল না, এগুলো দেখানো ইউটিউবের গাইডলাইনের বাইরে। সো ওই ম্যানেজারই আমাকে বলে যে আপনি যাই করবেন না কেন অ্যাটলিস্ট 14 দিনের আপডেট, মানে সময় নিয়ে দেখবেন, কারণ ইউটিউব টোটাল অ্যানালাইসিস 14 দিনে করে। সো আপনি যা যা করবেন ইম্প্যাক্টটা 14 দিনের ভিতরে পাবেন, না পেলে নাই। সো 14 দিন আপনাকে টানা এইভাবে আপলোড করতে হবে। এবার ইউএসএ কন্টেন্টে আসি। ইউএসএ কন্টেন্টে আপলোড টাইম কখন? আপনি ইউএসএতে কোথায় টার্গেট করবেন এটা আপনাকে আগে ভাবতে হবে। কোথায় টার্গেট করবেন ভাবুন। নিউ ইয়র্ক, তাহলে নিউ ইয়র্ক টাইমটা দেখুন। নিউ ইয়র্ক টাইম লিখে যদি সার্চ করেন নিউ ইয়র্ক টাইম নাও, এখন বাজে হচ্ছে 13টা 33, মানে 1টা 33, দুপুর 1টা বাজে। এখন 11টা 33 বাজে আমার এখানে রাত, ওর ওখানে বাজে 1টা 33। তাহলে আমার এখন রাত কয়টা বাজে? রাত বাজে 11:30, আর ওর ওখানে বাজে হচ্ছে ইউএসএতে বাজে 13টা 33, মানে 1:30। ইউএসএতে 4টা কখন বাজবে? আরও হচ্ছে আড়াই ঘন্টা পরে। বাংলাদেশে আড়াই ঘন্টা পরে কয়টা বাজবে? 11:30, 12টা, 1টা, 2টা। 2টার দিকে ইউএসএতে 4টা বাজবে, মানে রাত, বিকাল 4টা। তার মানে 2টার দিকে পারফেক্ট টাইম, বাংলাদেশি টাইম 2টার দিকে রাত। এখন বলতে পারেন ভাই 2টার সময় জেগে ভিডিও আপলোড করবো, এক্সপেরিমেন্ট করতে হবে ভাই, 14 দিনের এক্সপেরিমেন্ট করতে হবে। করার পরে যদি দেখেন রেসপন্স বেশি তখন শিডিউল আপলোড করবেন অথবা রাত জাগতে হবে। যদি শিডিউল আপলোডে কাজ না হয় তাহলে রাত জাগতে হবে, কিন্তু রাতের টাইমে রাতে আপলোড করতে হবে ইউএসএ কন্টেন্ট। এখন এটা ভাই এটা একটা চাকরি। এখন আপনি 14 দিন বা 15 দিন বা 1 মাসে কাজটা করে যখন দেখবেন রেজাল্ট পাচ্ছেন তখন একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। এখন আপনি অফিসে কাজ করেন বা এটা সেটা করেন, তখন আপনার রাত জাগার সম্ভব হয় না, এটা বলতে পারেন, এটার অপশন আছে। কিন্তু এক্সপেরিমেন্টের জন্য আপনাকে আগে টাইম নিতে হবে, আগে টাইম নিন, আগে রাত ধরে আপলোড করুন। এবার বলতে পারেন ভাই আপনি কখন আপলোড করেন? আমি রাতেই আপলোড করে ভালো রেজাল্ট পাই দেখে রাতে আপলোড করি। আমি সবথেকে বেশি ভালো টাইম পাই বাংলাদেশ টাইম বিকাল 5টা এবং রাত 2টায়। এই 2টা টাইম হচ্ছে পিক আওয়ার, এবং এই 2টা টাইমে আপনি আপলোড করে দেখুন রেজাল্ট একটু হলেও বেশি পাবেন, কারণ এটা আমার নিজের চেক করা। এখন আমার নিজের চেক করা হলে এটা আপনাদের নাও কাজ করতে পারে, বাট ম্যাক্সিমাম কাজ করে বিকাল 5টায় আর রাত 2টায়। এবার আপনি যদি মনে করেন যে আমি একটু টেস্ট করব, তখন আপনি টেস্ট করবেন রাত 8টায়, রাত 10টায়, রাত 12টায়, যেটাতে আপনার বেশি রেসপন্স আসবেন ওইটাতে আপনাকে আপলোড করতে হবে। বা ভোর 4টা 5টায় যাবেন না, ম্যাক্সিমাম 2টা পর্যন্ত, এর উপরে আর যাওয়া লাগে না। ওকে, ওভাবে আপলোড করলেই হয়। এবার কন্টেন্ট কীভাবে পাবেন, কীভাবে নেবেন সেগুলো অলরেডি আমি বলে দিয়েছি। তারপরে BADACNZONE.com, এটা আমার ওয়েবসাইট, ট্রাস্টেড ওয়েবসাইট। সো আমি এখানে কন্টেন্ট বানাই, আপনি এখানে এসে দেখবেন, আগে এখানে টোটাল বিষয়গুলো দেখবেন, আপনি এই কন্টেন্টগুলো নিয়ে ইনিশিয়াল কাজ শুরু করতে পারেন। যে আমি এখন একটা ইউএসএ চ্যানেল খুলবো, এভরিথিং তো আমার ওয়েবসাইটে বলা আছে, আর ডিসক্রিপশনে আরও 2টা ভিডিও দেওয়া আছে। তো সব তো আপনাকে খাইয়ে দিলাম, এরপরে আপনি যদি না গিলতে পারেন তাহলে এই দোষ আমার না। সো আপনাকে আগে মানে সব রেডি করে দিলাম, এবার আপনাকে গিলতে হবে। সো এবার গেলার দায়িত্বটা আপনার, এটা আমি গিলতে পারবো না, আমি গিলিয়ে দিতে পারবো না, মানে জাস্ট বোঝানোর জন্য বললাম। সো আপনারা নোটিশ বোর্ডের ভিডিওগুলো দেখবেন, অ্যান্ড এখনই আপনি একটা চ্যানেল খুলে
লেগে পড়ুন। কীভাবে চ্যানেল খুলবেন সেটার ইনফরমেশন এখানে আছে। এই যে ইউএসএ টার্গেট ইউটিউব চ্যানেল, আপনি এভরিথিং দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড দেন এখান থেকে 2-4-5টা ভিডিও কিনে আপনি আপলোড করে রেজাল্ট পাওয়ার পরে নিজে বানানো শুরু করুন, যদি আপনার সময় না থেকে দেয়। আর আমি তো আপনাকে পার্ট 2-তে মানে এর আগের পার্টটাতে বলে দিয়েছি কীভাবে ভিডিও বানাবেন। আমার এখান থেকে যদি আপনার কিনতে মন চায় কিনবেন, যদি সময় না থাকে, আর সময় থাকলে আমি বলবো আপনি বানান, এটাই আপনার জন্য রিয়েল এক্সপিরিয়েন্স হবে বানানোটা। আর আমার ওয়েবসাইটে হেল্প করবে ইনিশিয়াল, যে আমার সময় নেই আমি ইনস্ট্যান্ট আপলোড করব। সো আমার ওয়েবসাইটে এসে যে কোনো ক্যাটাগরি একটা ধরে ইউএসএ টার্গেট করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এখানে আরও ক্যাটাগরি আসবে। সো কন্টেন্ট বানাচ্ছি রেগুলার এবং স্টক আউট হয়ে যায়, মানে বানাই এখানে থাকে, মানে এখানে তো থাকে না, গুগল ড্রাইভে থাকে। কিনলে পরে এখানে এরকম থাকে, এই যে ডাউনলোড অপশানে এই যে এইভাবে থাকে। জাস্ট কেনার পরে ডাউনলোডের উপরে ক্লিক করলে সরাসরি গুগল ড্রাইভে চলে যায়। এই যে গুগল ড্রাইভে ভিডিওগুলো আপনি এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে আপলোড করতে পারবেন। মানে এখানে আমার ওয়েবসাইট থেকে ভিডিও নিয়ে আপনি আপলোড করতেছেন না, আপনি আপলোড করতেছেন গুগল ড্রাইভ থেকে। আর আমার ওয়েবসাইটে গুগল ড্রাইভের ভিডিওগুলোই থাকে। সো যারা কিনতে চান তারা কিনতে পারেন আমার ওয়েবসাইট। যারা আমাকে চিনেন তারা এখান থেকে নিঃসন্দেহে নিতে পারেন। আর যারা আমাকে না চিনেন তারা আরেকটু রিসার্চ করুন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।